আমাদের কি কি ডকুমেন্টস থাকলে জাপানের ভিজিট ভিসা হবে? আমি আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করে দেব। যদি আমাদের 4টা ডকুমেন্টস ঠিক থাকে সেক্ষেত্রে জাপানের ভিজিট ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নাম্বার 1, আপনার রানিং 3 বছরের ট্যাক্স সার্টিফিকেট থাকতে হবে। অবশ্যই অনলাইন থাকতে হবে ট্যাক্স সার্টিফিকেট। সেটা আপনার প্রতিষ্ঠানের নামেও হতে পারে, আপনার পার্সোনাল হলেও চলবে। নাম্বার 2, ব্যাংক স্টেটমেন্ট। এই জায়গায় আমরা অনেকে ভুল করি। যদি আপনার একের অধিক ব্যাংক স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি যখন জাপান ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে এম্বাসিতে সাবমিট করবেন। যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে আপনার কোম্পানির অ্যাকাউন্ট এবং আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দুইটাই আপনি সাবমিট করবেন। অবশ্যই আপনার সেক্ষেত্রে আপনার যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে সেটার গুরুত্বটা সবথেকে বেশি হবে। চেষ্টা করবেন কারেন্ট অ্যাকাউন্ট যাদের আছে, মানে বিজনেস অ্যাকাউন্ট, অবশ্যই বিজনেস অ্যাকাউন্টের থেকে যদি পার্সোনাল অ্যাকাউন্টে ব্যালেন্স বেশি থাকে। আর কেউ যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন, জব করেন, সেক্ষেত্রে আপনাদেরও যদি একের অধিক ব্যাংক স্টেটমেন্ট থাকে আপনারা দিতে পারেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটাই দিতে পারেন। আবার কারো স্যালারি অ্যাকাউন্ট থাকে, স্যালারি অ্যাকাউন্ট দিতে পারেন। আবার কারো পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনার দুইটা দিলে ভালো। নাম্বার 3, প্রফেশন, পেশা। অবশ্যই আপনার যদি আপনি বিজনেস করেন, ভালো বিজনেস করতে হবে। আপনার কোম্পানির ডিটেলস থাকতে হবে, অনলাইনে থাকতে হবে। অবশ্যই আপনার 4-5 বছর থেকে বিজনেস করছেন তারাই জাপান ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আর আপনি যদি কর্পোরেট লেভেলে জব করে থাকেন, খুব ভালো জব করছেন, সেই ক্ষেত্রে আপনার ভিসার সম্ভাবনা অনেক বেশি। আর নাম্বার 4, ট্রাভেল হিস্টোরি। অবশ্যই আপনার 4-5টা দেশ ট্রাভেল থাকতে হবে যদি আপনি বিজনেস করেন। আর যদি আপনি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন, আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছেন ভালো একটা পোস্টে, সেক্ষেত্রে ট্রাভেল হিস্টোরি যদি একটু কম থাকে পরেও ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আশা রাখি যে 4টা পয়েন্টের কথা আমি বলেছি যাদের আছে তারাই জাপান ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং তাদেরই জাপান ভিসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সবথেকে বড় কথা, এখন কোনো জাপান ভিসার জন্য যখন আমরা অ্যাপ্লাই করব, যদি ভিসা না হয় আমাদের রিজেকশন সিল দিচ্ছে না। আগে তো অ্যাম্বাসিতে যে ইন্টারভিউ দিতে হতো, এখন আপনারা যখন জাপান ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ফোনে ইন্টারভিউ নেবে। সেই ক্ষেত্রে অনেক সহজ হয়ে গেছে এখনই সময় ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করার। আজকে আশা রাখি আমি যে যে পয়েন্টের কথা ভিডিওতে বলেছি এইগুলা আপনারা এইগুলা মাথায় রেখে জাপান ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।